পটলের রেসিপি তো আপনাদের সঙ্গে আমি অনেক রকমই শেয়ার করেছি। তো আজকে আবারও একটা পটলের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি। অল্প মশলায় রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন পটল কেটে নিয়েছি। তো এখানে প্রায় আমি 400 গ্রাম মতো পটল নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে করে পটলগুলোকে কেটে নিতে হবে। আর আপনাদের যতটা প্রয়োজন সেইভাবেই নিয়ে নেবেন। এখানে দেখুন নিয়েছি আমি একটা ডিম। ডিম দিয়ে রেসিপিটা করব, তো এখানে আমি একটা ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। সবগুলো সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করব। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে হালকা একটু মোটা রেখে কেটেছি, দেখতে পাচ্ছেন আপনারা। পটলের মতো করে কিন্তু আলুগুলোকেও কেটে নিতে হবে। আলু দিলে খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরে আবারও হলুদ আর লবণ লাগবে, সেজন্য অল্প অল্প একটু দিয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু প্রথমে দেওয়া যাবে না। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। তাহলে পটল আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু এভাবে করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু পটল আর আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি পটল আর আলুগুলো প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পটল আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবারও কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরা। জিরাগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা মতো চেরা কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু এখানে ঝালটা দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি লালচে করা যাবে না, হালকা একটু নরম করে নিতে হবে। তো দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি কিন্তু লালচে করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু প্রথমে আমি পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেজন্য লবণের পরিমাণ এখানে একটু কম দিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি, সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, শুকনো মশলাগুলো দিয়ে দেবো সেজন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। প্রথমে কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু রান্না করতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে মশলার। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম।
তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার মশলার সঙ্গে ডিমটাকে আমি নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ডিম ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন হালকা করে ডিম ভেজে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিতে পারেন, চিংড়ি মাছ দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন মশলার সঙ্গে পটল আর আলু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে করে 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, 1/2 কাপ পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন প্রায় 8 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এভাবে একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে পটল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে আর পটল আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে হালকা একটু ভেজে নেব। পানিটাকে একটু শুকনো করে নিতে হবে, পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না রেসিপিটা। তো গ্যাসের আঁচ বাড়িয়ে এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু পটলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, পটলগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি আরো 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। হালকা একটু লালচে করে নিতে হবে। খুব সুন্দর মতো কালার চলে এসেছে আর পটল আর আলুগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে। তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটা। তো পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার রান্না করবে, কারণ খেতে এত বেশি মজা হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।